নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি, খুব লোভনীয় এই সিজনের একটা সেরা পিঠে রেসিপি শেয়ার করতে। খুব বেশি উপকরণ লাগে না, হাতের কাছে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে ঝটপট বানানো হয়ে যাবে। আর খেতে হয় বন্ধুরা খুবই লোভনীয়, নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। যারা তেল পছন্দ করে না, তেলে ভাজা পিঠে পছন্দ করে না, তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একদম মজাদার একটি পিঠে রেসিপি। তো সবার প্রথমে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর প্রথমেই আমি তৈরি করে নেব পিঠের জন্য পুর। আর দেখো বন্ধুরা, এই কড়াইয়ের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে হাফ বাটি গুড়। এখানে আমি স্টোর করে রাখা খেজুরের গুড় ব্যবহার করলাম, আর গুড়ের জায়গায় তোমরা এখানে চিনিটাও ব্যবহার করতে পারো। এই সময় যেহেতু সবার কাছে খেজুরের গুড়টা থাকে না, তো তোমরা কিন্তু চিনি দিয়ে এই পুরটা বানিয়ে নিতে পারো। তো দেখো বন্ধুরা, গুড়টা প্রথমে দিয়ে একটু আমি পাক করে নেব। তো দেখো বন্ধুরা, একবার খুব ভালোভাবে ফুটে উঠেছে, খুব বেশিক্ষণ কিন্তু এটা ফোটানোর প্রয়োজন নেই। একবার যখন এইভাবে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কোরানো নারকেল। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে গুড়ের সঙ্গে নারকেলটা ভালোভাবে মিশিয়ে এখানে নারকেলের সুন্দর একটা পুর রেডি করে নেব। আর এই পুরটা রেডি করতে খুব বেশিক্ষণ সময় লাগে না, একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর 3 থেকে 4 মিনিটের মধ্যে এই পুরটা কিন্তু রেডি হয়ে যাবে। এই পুর রেডি করার সময় গ্যাসের ফ্লেম কিন্তু কোনোভাবে হাইতে রাখা যাবে না, মিডিয়ামে রেখে এই পুরটা রেডি করে নেব। তো খুব ভালোভাবে এখন মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। এই পুরটা খুব বেশি ঝরঝরে বা শুকনো শুকনো করে বানাবো না, এটা একটু চিটচিটে বা আঠালো ভাব হলেই কিন্তু এই পুরটা একদম রেডি। তো দেখো, এখন কিন্তু একটু চিটচিটে ভাব হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটাকে এবার তুলে নিতে হবে। তো একটা কথা বলে রাখি, যদি চিনি দিয়ে পুরটা বানাও সেক্ষেত্রে তোমরা একটু শেষে পুরটা তুলে নেওয়ার আগে সামান্য একটু 2-3টে এলাচের দানা গুঁড়ো করে একটু দিয়ে দেবে, তাহলে দেখবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। যেহেতু আমি গুড় দিয়ে পুরটা বানালাম, তার জন্য আলাদা করে কোনো ফ্লেভার অ্যাড করব না, এতেই খুব সুন্দর গুড়ের একটা ফ্লেভার থাকবে। তো দেখো, পুর একদম রেডি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, দিয়ে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি একটু ঠান্ডা করে নেওয়ার জন্য। আবারও কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিলাম। তারপরে দেখো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে এখানে 1.5 বাটি তালের পাল্প। এখানে বলে রাখি, আমি কিন্তু তালের পাল্পটা আগে থেকে ফুটিয়ে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখেছিলাম। আমি ফোটানো তালের পাল্পটা ব্যবহার করলাম। তোমরা কিন্তু সরাসরি তালের পাল্পটা কাঁচার যে তালের পাল্পটা সেটাও ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। তো আমি এখানে 1.5 বাটি তালের পাল্প দেবো। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 বাটি, ওই একই বাটির মাপ ধরে 1 বাটি জল। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পিঠেতে একটু লবণ না দিলে খেতে ভালো লাগে না, তো লবণটা অবশ্যই দিতে হবে, তবে স্বাদ বুঝে দিতে হবে, খুব বেশি দিলেও ভালো লাগে না। তো লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর এখানে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পিঠেটা বানাতে খুব বেশিক্ষণ সময় লাগে না, আর এতটা টেস্টি হয় যে বন্ধুরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। আর পিঠেটা বানানোর পর তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের রেসিপিটা ঠিক কেমন হয়েছে। এই পিঠে বানানোর জন্য কোনো রকম তেলের প্রয়োজন হবে না, আর যারা একদম তেলে ভাজা পিঠে পছন্দ করে না তাদের ভীষণ পছন্দ হবে। কোনো রকম তেল ব্যবহার লাগবে না। তো খুব ভালোভাবে এখন ফুটে উঠেছে। তো বেশিক্ষণ কিন্তু ফোটানোর প্রয়োজন নেই, যখন এইভাবে ভালোভাবে একবার ফুটে উঠবে তখন এর মধ্যে আমি সুজি দিচ্ছি। আজকে আমি সুজি দিয়ে তোমাদের এই পিঠে রেসিপি শেয়ার করছি। তো প্রথমে আমি দেখো 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি একদম লোতে রাখলাম। প্রথমে 1 বাটি সুজি দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো আরও হাফ বাটি সুজি। এবার অনবরত নাড়াচাড়া করে সুজির এখানে একটা ডো রেডি করে নেব। সুজির এই ডোটা রেডি করার সময় গ্যাসের ফ্লেম কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না, একদম লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে এই ডোটা রেডি করতে হবে। আমি এখানে সরু দানার সুজিটা ব্যবহার করেছি। তোমাদের হাতের কাছে যদি সরু দানার সুজিটা না থাকে তাহলে মিক্সিং জারে দিয়ে একটু ঘুরিয়ে নেবে, তাহলে দেখবে দানাটা একটু ছোট হয়ে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো আর রেসিপিটা সম্পূর্ণ দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। আর খুব সহজ একটি পিঠের রেসিপি আজকে তোমাদের সঙ্গে তালের ভাপা পুলির পিঠের রেসিপি শেয়ার করব, যেটা বানাতেও সহজ আর খেতে হয় ভীষণ টেস্টি। একদম মুখে দেওয়ার সাথে সাথেই মিশে যাবে, এতটাই নরম তুলতুলে হয়।
তো দেখো বন্ধুরা, ইনস্ট্যান্ট তৈরি করা হয়ে যায়, খুব বেশিক্ষণ সময়ও লাগবে না, খুব বেশিক্ষণ খুব বেশি উপকরণও লাগে না। ডো কিন্তু এখানে একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর মাপটা যদি সঠিক থাকে তাহলে ডো একদম পারফেক্ট হবে, পিঠেও কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হবে। তো ঠিক এইভাবে করে ডোটা রেডি করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম এখানে বন্ধ করে দিয়েছি, ডোটাকে একটা পাত্রে আমি তুলে নেব। এবার একটা থালার মধ্যে এই ডোটাকে রেখে দিচ্ছি, আর থালাটায় 2-4 ফোঁটা মতো তেল আগে থেকে লাগিয়ে নিয়েছিলাম, যাতে ডোটা থালার গায়ে আটকে না যায় ঠেসে নেওয়ার সময়। তো এবার এই ডোটাকে একটু ছড়িয়ে এইভাবে আমি রেখে দেবো, উপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে একটু ঠান্ডা করে নেব 4-5 মিনিট মতো। খুব বেশিক্ষণ কিন্তু ঠান্ডা করা যাবে না, একটু ঠান্ডা করে নিতে হবে, হাতে সহ্য করা যাবে এমন কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। 4-5 মিনিটের পর ফিরে এলাম, ঢাকনাটা এবার সরিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে ডোটাকে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। সুজির ডোটা যত সুন্দর করে মেখে নেওয়া হবে, একদম মসৃণভাবে যতটা মেখে নেওয়া হবে, এই পিঠেটা কিন্তু ততটা নরম মোলায়েম হবে। খুব ভালোভাবে ঠেসে ঠেসে আমি ডোটাকে একদম রেডি করে নিয়েছি। দেখো বন্ধুরা, একদম মসৃণভাবে একটা ডো কিন্তু এখানে আমার মেখে নেওয়া হয়ে গেছে। একটা কথা আমি তোমাদের বলে রাখি, এখানে যে সুজির যে ডোটা আমি রেডি করেছি, দেখো একটু কাছ থেকে দেখাচ্ছি, সুজির যে দানা অংশটা যেন একদম মিশে যায়, হাত দিয়ে এইভাবে একটু দেখে নেবে, চেক করে নেবে, দেখবে সুজির দানা অংশটা কিন্তু হাতের মধ্যে এইভাবে লাগছে না। মসৃণভাবে একটা কিন্তু ডো রেডি করতে হবে, তাহলে দেখবে পিঠে একদম পারফেক্টভাবে রেডি হবে। তো ডো মেখে নেওয়া হয়ে গেছে, এবার এখান থেকে লেচির মতো করে কেটে নেব। ঝটপট তোমাদের এবার পিঠেগুলো বানিয়ে দেখিয়ে দেবো। এবার লেচি কেটে নেওয়ার পর পুলি পিঠের আকারে একটা বাটির শেপ দিয়ে দেবো প্রথমে। তো বন্ধুরা দেখো, একটা বাটির শেপ ঠিক এইভাবে করে দিয়ে দিচ্ছি। এবার আগে থেকে যে পুর আমি রেডি করে রেখেছিলাম, এবার কিছুটা পুর এর মধ্যে দিয়ে দিতে হবে। বানানো কিন্তু খুবই সহজ। এবার দেখো, পুলির পিঠার ভাঁজ আমি এইভাবে দিয়ে দেবো, এর মুখটাকে এইভাবে সিল করে দিতে হবে। একবার ভালোভাবে তোমরা যদি লক্ষ্য করো, খুব সহজেই বানিয়ে নিতে পারবে। এবার পুলি পিঠার একটা খুব সুন্দর ডিজাইন দিয়ে দিব, কোনো রকম কিন্তু খুলে যাবে না। এইভাবে হালকাভাবে একটু চাপ দিয়ে দিলে দেখবে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার দেখো, এটাকে আমি একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। ডিজাইনটা তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন দিতে পারো, তবে আমার মতো করেও তোমরা এখানে একটা ডিজাইন দিতে পারো। একটা সিম্পল ডিজাইন দিয়ে দিচ্ছি, এটা খুবই সহজ। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার একটা পিঠে বানানো হয়ে গেল। দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে। চলো ঝটপট তোমাদের আবারও একটা পিঠে আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আবারও একটা লেচি কেটে নিলাম। এবার হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নেব, তারপর এটাকে একটা বাটির শেপ দিয়ে দিতে হবে। তো একইভাবে আবারও একটা দেখো বন্ধুরা বাটির শেপ দিয়ে দিয়েছি। আর এই যে বাটির শেপ দেওয়ার সময় এটা কিন্তু খুব বেশি মোটা রাখবে না, একটু পাতলা করে রেডি করবে, তাহলে দেখবে পিঠেগুলো খেতে বেশি ভালো লাগে। তো দেখো, আমি ঠিক এইভাবে রেডি করে নেওয়ার পর আবারও দেখো কিছুটা পুর দিয়ে দেবো। দেখো, মুখটা ভালোভাবে সিল করা হয়ে গেল। আলতোভাবে চাপ দিলে খুব ভালোভাবেই কিন্তু এটা সিল হয়ে যায়। বাস, এবার এটাকে একটা হালকাভাবে ডিজাইন দিয়ে দিচ্ছি। আবার একটা কিন্তু ঝটপট রেডি হয়ে গেল। এইভাবে সবগুলোই বানিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমার এখানে কিন্তু সব পিঠেগুলো এখন বানানো হয়ে গেছে। এবার চলো ঝটপট এগুলোকে ভাপে দিব। এবার পিঠেগুলো যেহেতু ভাপে দেবো, তার জন্য গ্যাসে আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর কিছুটা পরিমাণ জলও দিয়ে দিয়েছিলাম। আর জলটা এবার ফুটতে শুরু করেছে। এবার নিয়েছি একটা ছিদ্রযুক্ত থালা, আর একটা ব্রাশের সাহায্যে 2-4 ফোঁটা তেল দিয়ে তেলটাকে আমি এই ছিদ্রযুক্ত থালায় ভালো করে ব্রাশ করে দিচ্ছি। এইভাবে ব্রাশের সাহায্যে সামান্য একটু তেল ব্রাশ করে দিলে খুব ভালোভাবে পিঠেটা ভাপে দেওয়ার পর সুন্দরভাবেই উঠে যায়, কোনোভাবেই কিন্তু থালার গায়ে আটকায় না। এবার দেখো, জলটা ফুটতে শুরু করেছে যেহেতু, আমি থালাটা বসিয়ে দিলাম। এবার যে আগে থেকে বানিয়ে রাখা পিঠেগুলো একে একে আমি সাজিয়ে দেবো থালার উপর। তো সব পিঠেগুলো এইভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর সাজিয়ে দেওয়ার পর ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, আর পিঠেগুলো ভাপে হতে দেবো প্রায় 10 মিনিট। তো বন্ধুরা, পুরোপুরি 10 মিনিটের পর ফিরে এলাম, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি।
পিঠে কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে। আর দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর কতটা ফুলে গেছে। এইভাবেই কিন্তু পিঠেটা অনেকটাই সাইজে বড় হয়ে যাবে আর এইভাবে বড় মানে ফুলেও যাবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিব আর থালাটাকে আমি খুবই সাবধানে তুলে নেব। একটু পরে ঠান্ডা হওয়ার পর তোমাদেরকে আমি পিঠেগুলো তুলে দেখাবো। এখন পিঠেগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার এই পিঠেগুলো আমি খুব সহজেই তুলে নেব। দেখো বন্ধুরা, এগুলো কিন্তু কোনোভাবেই আটকাবে না। দেখো খুব সহজেই কিন্তু উঠে আসছে। তো এখন সব পিঠেগুলো একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি। আর কতটা নরম তুলতুলে হয়েছে আমি একটা পিঠে তোমাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা পারফেক্ট হয়েছে, একদম মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু এই পিঠেগুলো একদম মিলিয়ে যাবে। সুজি দিয়ে অবশ্যই বানিয়ে দেখবে বন্ধুরা, খুব বেশি দেখলে তো উপকরণ লাগলো না, ভেতরে পুরো পুরে ঠাসা। আর বাড়ির বড় থেকে ছোট দেখবে এই তালের সিজনে এই পুলি পিঠেটা বানালে বাড়ির সকলে খুব পছন্দ করবে। অনেকেই আছে যারা তেল একদম পছন্দ করে না, তো তেলে ভাজা ছাড়া এইভাবে তোমরা ভাপা পুলি পিঠে বানিয়ে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আজকের মতো আসছি, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে। টাটা।